আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ শ্রেষ্ঠ, আর আমার পরে সবার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার সাধারণ বাচ্চারা ফুলের তোড়া দিয়া খেলনা দোলনা দিয়া খেলাধুলা করলে, আর আমার নবীও যদি সেই ফুল দিয়া খেলনা দোলনা করে, এটা হয় না। এই জন্য আমি আল্লাহ আসমানের চাঁদরে ডাইকা বইলা দিলাম, চাঁদ রে আমার নবী খেলনা দোলনা, দুনিয়ার কোনো খেলনা দোলনা হতে পারে না। চাঁদ তুমি যাইয়া আমার নাতির সামনে খেলনা আমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর ওই খেলনা দোলনা হইয়া দাঁড়াও। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে আমার নাতির এত মর্যাদা। শুধু তাই না, আমার আপনার নবী নবুয়তি লাভ করছেন 40 বছর বয়সে। কত বছর? কিন্তু 40 বছর আগেই কত দৃশ্য হয়ে গেল। একদিন আমার আপনার নবী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, রৌদ্রের তাপমাত্রা বেশি, গাছের ডাল এইভাবে হাইলা এইভাবে আপা দিয়া আমার নবীকে ছায়া দিতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার নবী একদিন মরুভূমির মধ্যে কয়েকটা খেজুর গাছের কিনারায় নবীজি শুয়ে আছে। এমত অবস্থায় একটা গাছ আল্লাহকে ডাইকে বলেন, আল্লাহ জবানটা খুলে দিলে আপনার সঙ্গে কথা বলবো। আল্লাহ জবান খুলে দিলেন। কিরে গাছ, কি ব্যাপার? গাছ তখন ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনার নবী আমার নবী দু জাহানের সর্দার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন একটু দূরে খেজুর গাছের কিনারে শুয়ে রয়েছি। দূর থেকে দেখতে দেখা যায় কিন্তু তৃপ্তি পাই না। অনুমতি দিলে একটু আগায়া যাইয়া নবীর কাছে যাইয়া এক নজর দেখতাম মনে চায়। নবীকে চিনল গাছে, চিনল নদীর মাছে, চিনল চিনল না আবু জাহেলে। নদীর মাছে চিনল ও জঙ্গলের হরিণী, চিনল চিনল গাছে, চিনল না নবীজিকে আবু জাহেলে। না চিনার কারণে নবী লস হইছে না তার লস হইছে। হাদিস শরীফের মধ্যে আসছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার কোন উম্মত যদি একবার আমার উপরে দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক ওই বান্দাটার উপরে সাথে সাথে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে দেয়। শুধু তাই না, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। তিনি আমাদের নবী, যেই নবীর উপরে একবার দরুদ পড়লে এত লাভ। আপনি এত লম্বা দরুদ যদি নাও পড়েন, অতটুকু পড়লে ওই এই সওয়াবটা পাবেন। 10টা রহমত পাবেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বাড়বে। যদি আপনি অতটুকু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, পুরুষ পড়লেও সওয়াব পাবে, মা বোনেরও যদি পড়েন তারাও এই সওয়াবটা পাবে। কি সওয়াব? 1 নম্বর 10টা সওয়াব হইব, 2 নম্বরে 10টা গুনাহ মাফ হইব, 3 নম্বরে 10টা মর্যাদা বাড়বো। বলেন তো এমন নবী আর আছে? নবী তো আল্লাহ অনেক পাঠাইছে, লক্ষাধিক আল্লাহ নবী রাসূল পাঠাইছে। মুসা নবী
ইন্তিকালের আগে ওনার হাওয়ারি সঙ্গী সাথী কাছে ডাইকা বসাইয়া বসাইয়া ডাইকা বলে, এরে আমার হাওয়ারিরা, হে আমার সঙ্গী সাথীরা, আমার কবর হবে ফিলিস্তিনে। মুসা নবীর কবর কই? মুসা নবীর রওজা ফিলিস্তিনের রওজা। এই আমার সঙ্গী সাথীরা, আমার কবরের কিনারে একটা কাজ করবা, লেখা দিবা। কি লেখা দিতাম? লেখা দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে লোকেরা জিজ্ঞাসা করলেন, কি গো মুসা নবী, মুহাম্মদ কে? কারণ মুসা নবী যে সময় ছিল এই সময় আমাদের নবী মুহাম্মদ ছিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে শুনো শুনো, আমার কাছে আমার মাওলা আমার আল্লাহ পাক আমাকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবে মুহাম্মদ নামক নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, যার নাম হবে আসমানে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। এই নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী। এই নবীর উপরে আর কোন নবী নয়, এই নবীর পরেও আর কোন নবী হবে না। এই নবীর মর্যাদার সমান কারো মর্যাদা হবে না। ওই নবীর নাম আমার রওজায় কিনারে লেখা রাখবা, কারণ এমন একজন নবীর নাম আমার রওজায় লেখা থাকলে আমি আমাকে ধন্য মনে করব। মুসলমান, একজন নবী হইয়া আর যে নবী এখনো আসে নাই, সেই নবীর নাম লেখা রাখবার লাগে কয় কেন? নবীর মর্যাদা তিনি বুঝতে পারছে যে এর চেয়ে মর্যাদাশীল নবী আর কেউ হবে না। সুতরাং ফিলিস্তিনে আপনারা ফেসবুক, ইউটিউবে, টিভিতে, খবরে, সংবাদে দেখতেছেন, নবীর প্রেমিক যারা, আল্লাহর প্রেমিক যারা, তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন ভাবে অত্যাচার, জুলুম যেইভাবে করার দরকার মুসলমানদেরকে করতেছে। কারণ একটা, ওই মুসলমানেরা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নবী দু জাহানের সরকার রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে, জীবন দিবে, জান দিবে, সব দিবে। নবীর ভালোবাসা মুসলমানের অন্তর থেকে বের করে নিতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের ঘরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে ওনার আব্বা গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা বালক নবীজির সামনে যাইয়া নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার নবীকে সালাম দেওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাকে আপনার আমার নবী জিজ্ঞাসা করলেন, এই ছেলেটাকে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান বললেন, নবী গো, এই ছেলেটা আমার ছেলে। নবী ডাক দিয়ে বললেন, তালহাকে আমার কাছে নিয়ে আসলা, কারণটা কি একটু জানাও না?
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান তিনি ডাক দিয়ে বললেন, কি গো নবীজি, আমার তালহা আপনাকে এত ভালোবাসে, আমি তার বাপ লাগি আমার চাইতে বেশি ভালোবাসি, তার মার চাইতে বেশি ভালোবাসে আপনাকে। একটা নজরে আপনাকে দেখবার জন্য, আপনার কাছে আসার জন্য আমাকে নিয়ে আসে। আমি এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য। দিনের নবী রাহমাতুল লিল আলামিন তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে কি পরিমাণ ভালোবাসে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়ে বলল, তালহা রে, তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওগো নবীজি, আকাশের চাঁদ, সূর্য, দুনিয়ার যা কিছু আছে, এমনকি আমার পা থেকে মাথা পর্যন্ত, আমার জীবন, আমার জৈবন, আমার জান, আমার প্রাণ, সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। এই কথা বলার পরে আমার আপনার নবী তাকে যাচাই করার জন্য কেমন ঈমান আনলো, কেমন ঈমানদার হইল পরীক্ষা করার জন্য নবী ডাক দিয়ে বলে, রে তালহা, তোর হাতে যদি একটা তরবারি দেওয়া হয়, এই তরবারি দিয়া তোর আব্বাকে কি কতল করতে পারবে? আমি যদি অর্ডার করি, আমি নবী যদি অর্ডার করি, তোর আব্বারে তুই কি কতল করতে পারবে, কোপ দিতে পারবে কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহরাবের সামনে একটা দূর দিয়ে দাঁড়াইছে। মেহরাবকে বলা হয় এই জন্য যেখানে তরবারি রাখা হয়, ওখানে যাইয়া তরবারি একটা হাতে লইয়া, ওই তরবারি লইয়া আব্বার বরাবর যাইতে আরম্ভ করে দিয়েছে। বাপকে কোপ দিয়া মাথা আলাদা করবে। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, এই তালহা, না না, প্রয়োজন নাই, তরবারিটা হাত থেকে নিচে নামাও। আমি বুঝতে পেরেছি আমি নবী কারো মাথা কাটবার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আরে তালহা, তোর ঈমানটা কেমন মজবুত, তোর ঈমানটা কেমন পাকাপোক্ত হইছে। আমি নবীর ভালোবাসা তোর অন্তরের ভিতরে কি পরিমাণ জায়গা পাইছে, এটা যাচাই করার জন্য আমি চাইছিলাম, দেখার জন্য। বাস্তবে আমি দেখতে পাইলাম আব্বার চাইতে আমি নবীকে তুই বেশি ভালোবাসস। আয় আয় আয়, আমি নবীর বুকের সঙ্গে তোর বুক লাগাইয়া দে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, তুমি মদিনারি বুলবুল, তুমি জান্নাতেরি ফুল, তুমি মুহাম্মাদুর রাসূল, তুমি মদিনারি বুলবুল, তুমি জান্নাতেরি ফুল, তুমি মুহাম্মাদুর রাসূল, তুমি ভেঙ্গে দিয়েছ জগতের সকলেরই ভুল। ঠিক কিনা জোরে বলে? দুনিয়ার যত ভুল ছিল, ভ্রান্ত ছিল, সবগুলোকে উৎখাত করেছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলুন, চিৎকার করে একসাথে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে একবার দুরূদ পড়লে
10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। এমন একজন নবীর জন্য যদি আল্লামা সাজিদুর রহমান সাহেব, আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব, আল্লামা খলিলুর রহমান সাহেব, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, অর্থাৎ আমাদের এই দেশের মুরব্বী আলেম ওলামারা যদি আমাদেরকে ডাক দেয় কাদিয়ানির বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, নবীর পক্ষে যদি লড়াই করতে হয়, নবীর জন্য কারা কারা মাঠে যাবেন হাত দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে সোরে বলি আমিন। একসাথে বলেন আল্লাহ 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 আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তলহা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে সাক্ষাৎ করে বাড়িতে চলে আসলেন। আল্লাহর কি মর্জি, তিনি বাড়িতে আসার পরে অসুস্থ হয়ে গেছে। সংক্ষেপে বলবো, যেহেতু আজকে প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন, আপনাদের কষ্ট হইতেছে না? তলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ হয়ে গেছে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার আব্বাকে ডাইকা বলেন, আব্বা জান, আমাকে মদিনাতে লইয়া যান, আমি মদিনা যাব। দিলকে নরম করে দেন।
চোখ দিয়া মাসির মাথার পরিমাণও যদি নবীর মোহাব্বতে আল্লাহর ভয়ে চোখের কোঠায় মাসির মাথা পরিমাণও যদি চোখের পানি আসে আল্লাহর ভয়ে, জীবনের গুনাহ খাতা মাফ। আমার ভাইয়েরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার আব্বা, আমারে মদিনা নিয়ে যান, আমি আমার নবীর দেখবো। দাঁড়াইতে পারে না, খাবার দাবার খাইতে পারে না, অসুস্থ। তালহা রাদিয়াল্লাহু তাআলার আব্বা বললেন, ছেলেরে মদিনা যাবি, তুই দাঁড়াইতে পারিস না, তুই কেমনে যাবি, কেমনে কি করবো? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন, আব্বা যান, তাহলে একটা কাজ কইরেন, আমি হয়তো বেশি দিন থাকবো না, আমি পৃথিবী ছেড়ে চলে যাব। তবে আব্বা, আমার একটা আবদার আপনার কাছে। কি আবদার? কি গো আমার আব্বা? আমি যদি মারা যাই, আমার নবীর খবর দিয়ে নবী যেন আমার লাশের সামনে দাঁড়াইয়া যায়। এই কথা বলার পরে দিনের নবী বললেন, আমার আপনার নবী বললেন, হে দুনিয়ার মানুষ, তুই আমাকে ভালোবাসলে, আমার সুন্নতকে ভালোবাসলে, আমি নবী ঘোষণা দিলাম আমার সঙ্গে তুই জান্নাতে থাকবি। তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর সুন্নত যেভাবে পালন করেছিলেন, তেমনি ভাবে নবীর ভালোবাসা এইভাবে করেছিলেন। এবার বলেন তো, নবীর ঘোষণা অনুপাতে তালহা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি নাকি? আরো জোরে কোন। অবশ্যই জান্নাতি। আল্লাহু আকবার বলি সবাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা ভাগ্যটা কত বড়! যেই নবীর সামনে দাঁড়াইছে, যেই নবীর বুকের সঙ্গে বুক লাগাইছে, তারপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি তার আব্বা জানকে বললেন, আব্বা, আমি মারা গেলে আমার নবীকে খবর দিবেন আমি যে বললাম। আব্বা গো, আমি যদি দিনের বেলা মারা যাই, তাহলে আপনি আমার নবীরে খবর দিয়েন। আর যদি আমি রাত্রি বেলা মারা যাই, তাহলে নবীর কাছে খবরটা দিয়েন না। কারণ হলো, রাতের বেলা আমি মারা গেলে নবীজি খবর পাইয়া আমাকে দেখবার জন্য যদি রওনা করে, পথের মধ্যে খ্রিস্টান ইহুদিরা, আমার নবীর দুশমনেরা আমার নবীর উপর আঘাত করবে। না 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 আব্বা গো, আমি রাতের বেলা মারা গেলে আমার প্রাণের নবী, আমার জানের নবী, আমার প্রিয় নবীকে আমি রাতের বেলা মারা গেলে সংবাদ দেওয়ার দরকার নাই। আব্বা, আমি রাতের বেলা যদি ইন্তিকাল করি, দেরি করবেন না, গোসল দিয়া কাফন পরাইয়া আমাকে জানাজা পড়াইয়া আমাকে দাফন করে দিবেন। তবে বইলেন, নবীর গোলাম আমি, আল্লাহর বান্দা আমি, কবরে শুইতেছি, আমি নবীর ভালোবাসতে বাসতে কবরে যাইতেছি। এই কথাটাই সাক্ষী হাসর ময়দানে আপনি দিয়েন।
রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান জমিনের মধ্যে পড়ে গড়ায়া গড়ায়া কান্দে, কিরে তুই আমার নবীর এত ভালোবাসস, রাতের বেলা মারা গেলে নবীর খবর দিতে না করস, কারণ হইল রাতের বেলা নবী যদি তোরে দেখতে আসি ইহুদি খ্রিস্টানেরা নবীর উপর আঘাত করবে, এই জন্যে তোরে জন্য দেখতে না আসি, খবরও যেন না দেয়। তুই কি নবীর এত ভালোবাসস? তালহা রাদিয়াল্লাহু তাআলা অমনি তখন ডাক দিয়ে বললেন, ওগো আমার আব্বাজান, আমার নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমার পা থেকে মাথা পর্যন্ত সব আমি একবারের জন্য রিজার্ভ করে দিয়েছি। আব্বা, নবীর বুকের সঙ্গে আমার বুকটা লাগছে, আমি আমার নবীর বুকের সঙ্গে আমার বুক যখন লাগছে, আমি জান্নাতের ঘ্রাণ তখনই আমি পাইয়া গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কি মর্জি, রাতের বেলা ইন্তেকাল করছি, ওসিয়ত হলো রাতের বেলা মারা গেলে নবীর খবর দিতে নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান তিনি গোসলের ব্যবস্থা করলেন, কাফন পরাইয়া জানাজা নামাজের ব্যবস্থা করলেন, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা একবার আকাশের দিকে তাকায়, আর একবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আকাশের চাঁদ আর আমার ছেলের চেহারা আমি পার্থক্য করতে করতে পারি না। একবার তাকায় দেখি আকাশের চাঁদটা সুন্দর, কিন্তু আমার ছেলে তালহার চেহারার দিকে যখন তাকায়, আমি তাকায় দেখি চাঁদের চাইতেও আমার ছেলের চেহারা আরো সুন্দর বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। বাইশাব আমার বন্ধুরা আমার, তারপরে আমার ভাইয়েরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামাইলেন। কবরে নামানোর সময় কি পয়রা নামাইতে হয় বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ, আল্লাহ আপনার নামে দাফন করতেছি, আর নবীর দলের সাথে দলের মধ্যে আমি কবরের ভিতরে তারা নামাইতেছি। নবীর দলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যে যেই পার্টি করেন আমি কাউকে মন্দ বলি না। যার যেই দল ভালো লাগে 100 বার করেন, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কথা বলেন আপনি দলের ক্ষমতায় লাস্টিং তো করতেন পারবেনই না, বরং বেজ্জতি হতে হবে। এর প্রমাণ বুশ, ডাবল বুশ। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে কম। নাইবে নবী শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম সহ আল্লামা নূর হোসেন নুরানী সাহেব, মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ হক্কানি আলেম উলামা সহ যারা মুসলমান বিনা দোষে জেলে কারাবন্দিতে আটকে রাখা হয়েছে, আমি বলবো ওনাদেরকে নিঃশর্তে মুক্তি দেন, তাহলেই দেশের রহমত শান্তির আশা করা যায়। না হয় এই দেশের শান্তি ক্ষমতা গেলেও শান্তি পাবেন না। জোরে বলুন ঠিক কিনা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের ভিতরে নামাইলেন। কবরের ভিতরে নামানোর পরে মাটি দিতে আরম্ভ করলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেন, আমরা মাটি দিয়া দাফন করার জন্য যত তাড়াহুড়া করতেছি, এর মাঝখান দিয়া কিছু নতুন হাত দেখলাম, যাদের চেহারা দেখলাম কিন্তু চিনি না, এরা কি জমিনে বাস করে না আসমানে বাস করে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। बोलें सबाई अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। কারণ মুমিনের অভিভাবকই আল্লাহ, মুমিনের জিম্মাদার কে? এটা কি আমার কথা না, কোরআনে আছে। বলবো কোরআন শরীফের আয়াত। আল্লাহ ফরমান, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারের জিম্মাদার, ইমানদারের বন্ধু, ইমানদারের অভিভাবক আল্লাহ। ইমানদারের জিম্মাদার, জিম্মাদারের কিছু দায়িত্ব থাকে না? উনি যে আমাদের অভিভাবক, দায়িত্বটা কি পালন করব? আল্লাহ বলে, আল্লাহ নিজেই করে সে বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। দেখেন, নূরের বহু বচন হলো আনোয়ার, নূরের বহু বচন, আর নূর হইল এক বচন, আর নূরের বহু বচন হইল আনোয়ার। জুলমাতুন ওয়াহিদ, আর জুলমাতুনের বহু বছর হলো জুলুমা। এখানে আল্লাহ পাক তিনি তার ভাষায় জুলুম কথাটা বহু বচন আনছে, আর নূরের বহু বচন আনোয়ারের এক বচন আনছে। এর অর্থ কি? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন যে যারা নবীর তরিকা আল্লাহর বিধানের মাঝখানে থাকবে, তারা একটা পথ, সেই পথটা হলো নূর। অর্থাৎ যত অন্ধকার আছে, যত রকমের খারাপি আছে, যত রকমের ভ্রান্ত আছে, সবগুলো থেকে উৎখাত হওয়ার জন্য একমাত্র পথ হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আল্লাহর বিধান পালন করা। জোরে বলুন ঠিক কিনা? নবীর পদ্ধতিতে আল্লাহর বিধান পালন করার দরকার আছে কিনা? জোরে কোন, আরেকটু জোরে কোন। ভাই সাহেব আমার, জাত এবার আসুন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন জন্ম নিলেন, আহারে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দেখার জন্য রওনা। জন্মইছে জন্মর পরে দাদা এসে নাতিরে দেখতো সন্ধ্যার দিকে। আহারে 14 তারিখ দিবাগত রাত্রে চাঁদটা সুন্দর করে পরিপূর্ণ হয়ে আসে। জোরে কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বলেন, ও পৃথিবীর মানুষ, আমি দূর থেকে তাকায় দেখি আমার নাতি মুহাম্মদ যেই ঘরে জন্ম নিয়েছে, এই ঘরের দরওয়াজার সামনে আকাশের চাঁদ ফুলের মতো এইভাবে হেলনা দোলনার মতো দুলতেছি।
আমার আপনার বাচ্চা হইলে বাজার থেকে বিভিন্ন ফুল, বিভিন্ন খেলনার জিনিস কিনা দেয় খেলবার লাইগা। আল্লাহ ডাক দে বলে আমি আল্লাহ শ্রেষ্ঠ, আর আমার পরে সবার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার সাধারণ বাচ্চারা ফুলের তোড়া দিয়া, খেলনা দোলনা দিয়া খেলাধুলা করলে, আর আমার নবীও যদি সেই ফুল দিয়া খেলনা দোলনা করে, এটা হয় না। এই জন্য আমি আল্লাহ আসমানের চাঁদরে ডাইকা বইলা দিলাম, চাঁদরে আমার নবী খেলনা দোলনা, দুনিয়ার কোনো খেলনা দোলনা হতে পারে না। চাঁদ তুমি যাইয়া আমার নাতির সামনে খেলনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর ওই খেলনা দোলনা হইয়া দাঁড়াও। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে আমার নাতির এত মর্যাদা। শুধু তাই না, আমার আপনার নবী নবুয়তি লাভ করছেন 40 বছর বয়সে। কত বছর? কিন্তু 40 বছর আগেই কত দৃশ্য হয়ে গেল। একদিন আমার আপনার নবী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, রৌদ্রের তাপমাত্রা বেশি, গাছের ডাল এইভাবে হাইলা এইভাবে আপা দিয়া আমার নবীকে ছায়া দিতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার নবী একদিন মরুভূমির মধ্যে কয়েকটা খেজুর গাছের কিনারায় নবীজি শুয়ে আছে। এমত অবস্থায় একটা গাছ আল্লাহকে ডাইকে বলেন, আল্লাহ জবানটা খুলে দিলে আপনার সঙ্গে কথা বলবো। আল্লাহ জবান খুলে দিলেন। কিরে গাছ, কি ব্যাপার? গাছ তখন ডাক দে বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনার নবী আমারও নবী, দু জাহানের সর্দার, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন একটু দূরে খেজুর গাছের কিনারে শুয়ে রয়েছি। দূর থেকে দেখতে দেখা যায় কিন্তু তৃপ্তি পাই না। অনুমতি দিলে একটু আগায়া যাইয়া নবীর কাছে যাইয়া এক নজর দেখতাম মনে চায়। নবীকে চিনল গাছে, চিনল নদীর মাছে, চিনল চিনল না আবু জাহেলে। নদীর মাছে চিনল, ও জঙ্গলের হরিণী চিনল, চিনল গাছে চিনল না নবীজিকে আবু জাহেলে। না চিনার কারণে নবী লস হইছে না তার লস হইছে? বাইশ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই না আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তি লাভ করলেন যেদিন, ওই দিন আল্লাহ পাক নবুয়তি আরম্ভ করলেন যে শব্দ দিয়া। পড়েন আমার সাথে যারা পারেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবুয়তি শুরু হইল হেরায় গুহার মধ্যে। এটাকে বলা হয় জাবালে নূর। এই পাহাড়ের নাম জাবালে নূর, অনেক উঁচা, বুড়া মানুষ উঠতে পারে না। আমি তো আল্লাহর রহমতে বাইসাইকেলের মতো এখনো দৌড়াইতে পারি, কোনো সমস্যা নেই। রাত পিছে 2টা-3টা প্রোগ্রাম আল্লাহর রহমতে আমি করতে পারি। আমাকে যিনি দাওয়াত করছেন মাওলানা কাউসার সাহেব, এই মাদ্রাসা মজলিসুল মাদ্রাসার সুনাম ধন্য নাজমে তালিমাত জনাব ইমদাদ সাহেব, আমি আসার পরে যুবকরা অনেক আপ্যায়ন ভালোবাসা আমাকে দিয়েছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি।
আর আমি যে বয়ান করতেছি আপনাদের অনেক কষ্ট হইতেছে। আজকের জন্য কি আরো 10 মিনিট চলবে নাকি এখনই শেষ? আরো চলবে? কে কে শুনবেন দুইটা হাত দেখান তো দেখি। তাহলে মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা মোহাব্বতে আল্লাহ 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 সামিউম বাসীর নামে তোমার আল্লাহ 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 লা ইলাহা গফুরুর রহিম নামে তোমার গফুরুর রহিম নামে তোমার আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের জগতে আমাদের সকলের রূহ একটা জগৎ আছে, এই জগতের মধ্যে সব রূহ আল্লাহ এক জায়গায় জমা করে রাখছে। ওখানে আল্লাহ জিজ্ঞাসা করছিল আমাদেরকে, আলাস্তু বিরাব্বিকুম, এর তরজমা হলো আমি কি তোমাদের রব নয়? আর সহজে বোঝার জন্য আমি বলি, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন রূহের জগতে, এই আমি কি তোমাদের রব? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, সবাই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। রব অর্থ প্রতিপালক, যিনি লালন পালন করে তিনি হলেন রব। রবেই আমার সব, সবই আমার রব, রবি আমার সব। ঠিক কিনা জোরে বল? আমার রব, রবি আমার সব। ঠিক কিনা জোরে বল?